Hi everyone, welcome back to my YouTube channel. Welcome back to another video. তো আজকে আমি প্রথমবারের জন্য যাচ্ছি কলকাতা রথযাত্রা দেখতে, যেটা ইসকন মন্দির থেকে অর্গানাইজ করা হয়। আমি খুব এক্সাইটেড, কারণ আমি এটা যে কলকাতাতে হয় আমি জানতামও না। আর এটা 54th ইয়ার অফ সেলিব্রেশন। তো আমার শ্বশুর মশাই যেহেতু ইসকনের লাইফ মেম্বার, তো বাবি বেশ আমাকে অনেকদিন ধরে বলছিল যে যাবো কিনা দেখার জন্য। তো আমি বলেছিলাম যে হ্যাঁ আমি যাব। তো আজকে আমরা যাচ্ছি 2nd of July। ভিডিওটা আমি আজকেই এডিট করে চেষ্টা করছি যে পরের দিন পোস্ট করার। তো আমরা বেরিয়ে পড়েছি, আর আকাশের অবস্থা দেখে খুব টলমলে ব্যাপারটা ছিল যে বৃষ্টি হবে কি হবে না, বাট আলটিমেটলি বৃষ্টি হয়েছে। যখন আমরা ঠিক পার্ক স্ট্রিট মেট্রোর সামনে নামবো তখন তোমাদের একটু একটা কথা বলে রাখি, আমি এবছর রথ টানতে পারিনি, কিন্তু ভেবেছিলাম যে এখানে গিয়ে রথ টানতে পারবো। মানে রথ টানা মানে ওই দড়িটা একটু জাস্ট ধরতে পারবো, কিন্তু সেটাও হয়নি। কারণ তোমরা দেখতে পারবে ভিডিওতে আগে গেলে যে ওইখানে যেখানে রথটা রাখা ছিল গ্রাউন্ডে, সেইখানে কিন্তু কাদা জলে একদম টইটুম্বর ছিল, তাই আমি সেটা করতে পারিনি। কিন্তু দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের গেট নাম্বার 2 এর সামনে। আর এই ভিডিওটা ক্যাপচার করেছি কারণ দেখো পেছনে বৃষ্টি হচ্ছে আর সামনে কিন্তু কোনো বৃষ্টি নেই। ঠিক সেকেন্ডের মধ্যেই হুড়মুড় করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমরা পার্ক স্ট্রিট মেট্রোর এখানে গিয়ে কিছুক্ষণ আমরা ওয়েট করেছি। ব্যাস একটু যখন বৃষ্টিটা ধরলো, আমরা ছাতা বের করে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। তো এই মেলাটা হচ্ছে ময়দানের ব্রিগেড গ্রাউন্ডে, এবং ঢুকতে গিয়ে একটা সুন্দর বেশ বড় গেট করা হয়েছে। যে হারে বৃষ্টি হচ্ছিল সেটাকে একটু অ্যাভয়েড করার জন্য আমরা এই মহাপ্রসাদম স্টলটাতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। এইখানে প্রসাদের ব্যাপারে একটু ডিটেলস তোমাদের দিয়ে দিই। খিচুড়ি আলুর দম পাওয়া যাচ্ছিল মোট 100 টাকায়, হালুয়া, তারপরে লাড্ডু এবং খাজা পাওয়া যাচ্ছিল 50 টাকায়। এখানে ছোটখাটো অনেক স্টল ছিল। তো আমরা বেশিক্ষণ যেহেতু টাইম ছিল না, কারণ কন্টিনিউয়াস যতক্ষণ আমরা ছিলাম বৃষ্টি হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম আগে ঠাকুর দর্শন করার জন্য। ওইখানে গোসেবাও ছিল, এখানে গোবিন্দাজও ছিল, এখানে একটা ছোট গিফট স্টলও ছিল। গিফট স্টলটাতে আমরা গেছি শেষের দিকে, আমি তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে আসল প্যান্ডেল, পুরীর জগন্নাথ ধাম মন্দিরের মতনই খানিকটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। আর এত মানে ঝিরঝিরি বৃষ্টিতে এমন মুখ চোখের অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি কত দিন মনে হয় মুখ টুক ধুই না। এই দেখো 3টে রথ, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার। তো আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি, এবং মন্দিরে কিন্তু ভেতরে খালি পায়ে ঢুকতে হয়েছে আমাদের। তো আমরা খুব শিগগির পুরীও যেতে চলেছি। তো ব্যাস মানে আমার জন্মদিনের মাসে মানে দেখা পেয়েছি ভগবানের। তো এটা একটা খুব বড় পাওনা। ভেতরটা খুব খুব সুন্দর করে ডেকোর করা হয়েছিল, একটা বড় ঝুমুর লাগানো ছিল। আর এই হচ্ছে সেই আমাদের মহাপ্রভু। এখানে ভেতরে খুব সুন্দর গান চলছিল, ঠাকুরের গান চলছিল, খুব ভালো লাগছিল। আর ভেতরে একটা পয়েন্টের পর অবশ্যই ভিজিটার্সদের অ্যালাউ ছিল না। যারা তোমার ডালা কিনে পুজো দিচ্ছিলেন তাদেরই খালি একদম প্রভুর সামনে যেতে দেওয়া হচ্ছিল। এইখানে তুলাদানেরও অপশন ছিল, পুষ্পাঞ্জলিরও অপশন ছিল, আর আলাদা করে কিন্তু জুতো রাখার জায়গা ছিল। কিন্তু তোমরা চাইলে মন্দিরের একদম পাশেও রাখতে পারবে। তো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম গিফট শপটাতে। এই গিফট শপটাতে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, জামা কাপড় থেকে শুরু করে বাচ্চাদের বই খাতার থেকে শুরু করে, তারপরে ঠাকুরের ছবি, মালা, জপ করার যে একটা স্টপ ওয়াচ থাকে সেটা, বিভিন্ন ধরনের স্পাইসেস পাওয়া যাচ্ছিল। তো আমিও কিছু জিনিস কিনেছি, তোমাদের ভিডিওর শেষে আমি দেখাবো যে আমি কি কি কিনেছি। ব্যাস যখন গিফট কিনে আমরা বাইরে বেরোচ্ছি তখন একদম আকাশ পরিষ্কার, এবং এই বলেছিলাম যে শেষের দিকে এসে আমরা এই মহাপ্রসাদের কাউন্টার থেকে একটু খাজা, একটু লাড্ডু আর একটু হালুয়া নিয়েছিলাম। আর এখানে একটা লাইফ পেট্রনসদের জন্য আলাদা জায়গা ছিল, যেখানে একজন লাইফ মেম্বারের সাথে 4 থেকে 5 জন আসতে পারবে ভোগ খাওয়ার জন্য। তো আমরা ওখানে খিচুড়ি আর আলুর দম সাথে হালুয়াও খেয়েছিলাম। তো যাই হোক, মুখ চোখের অবস্থা তো খুব খারাপ, তাই বেরিয়েই আমরা চা লেমন টি খেয়েছিলাম। খুব একটা যে ভালো ছিল সেটা বলবো না, কিন্তু ওই মোটামুটি ছিল। তারপরে মেট্রো স্টেশনের সামনে গিয়ে আমরা ওয়েট করছিলাম আমাদের ক্যাবের জন্য, যেটা পেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতন লেগেছে। তো ব্যাস আমি তোমাদের যেটা বলছিলাম, আমি যেটা প্রথমে কিনেছি সেটা হচ্ছে এই লেমন ফ্রুট স্কোয়াশটা।
আমার মনে হলো খুব ইন্টারেস্টিং না, আগেও কিষানের খেয়েছি বাট অর্গ্যানিক সেরম তো কিছু খাইনি, তো বেশ এটা ট্রাই করে দেখলাম। খুব একটা খারাপ খেতে না, একটু নুন মেশালে হয়তো এইটা একটু মিষ্টি খেতে, কিন্তু আমার মনে হলো যে এটা হয়তো সোডার সাথে মেশালে বেশি ভাল লাগবে রাদার দেন জলের সাথে খাওয়াচ্ছে। তো এইটার দাম নিয়েছিল 225 টাকা, আর এইটার কোয়ান্টিটি হচ্ছে 500 ml এর। আর তারপরে আমি আরেকটা কিনেছিলাম হচ্ছে আমলা ক্যান্ডি, এটা মোটামুটি ভালো খেতে ছিল, ব্যাপারটা কিছুই না, আমরা অর্গ্যানিক খেতে যেহেতু খুব একটা অভ্যস্ত নয় তাই হয়তো আমার একটু অন্য ধরনের লেগেছে, কিন্তু খেতে কিন্তু একদমই খারাপ না। আর সবার শেষে আমি কিনেছি হচ্ছে এই স্যান্ডেলউডটা, মাইসো স্যান্ডেলউডের পাউডার, যেটার দাম নিয়েছিল মোট 80 টাকা। তো ব্যাস, ভিডিওটা এইটুকুই। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কোনো ইনফরমেশন যদি মনে হয় যে ভুল দিয়েছি, প্লিজ ফিল ফ্রি আমাকে কমেন্টে কারেক্ট করার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ সেফ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।